রাবণ মারতে আসছে রাম। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। কি এই কিসের ইঙ্গিত? এমন দিন তো বারবার আসে না। তবে কি এই গ্রামে আবার কাল রাত্রি নেমে এসেছে? এই ঈশ্বর, কোথায় তুমি? রক্ষা করো ঈশ্বর, কাল রাত্রির হাত থেকে আমার এই গ্রামটাকে তুমি রক্ষা করো। না না না, এই বাহাদুর বেঁচে থাকতে আর এই গ্রামে কাল রাত্রি আসতে দেবে না। শয়তানরা বারবার তাদের হিংস্র খেলায় মেতে উঠবে। এই বাহাদুর তা কিছুতেই মেনে নেবে না। বাঁচাও, আমাকে বাঁচাও। ওই ওই কোনো অসহায় নারী শয়তানের কবলে পড়ে চিৎকার করছে। না না না, ওকে বাঁচাতেই হবে। হাসছে হাসছে, শয়তানটা হাসছে। সততার বুকে অসতের থাবা বসিয়ে দিয়ে হাসছে হিংস্র হাসি। কিন্তু না, এই বাহাদুর থাকতে কোন শয়তানের শয়তানি খেলায় মেতে উঠতে দেব না। ভয় নেই, ভয় নেই, আমি আসছি। বৃষ্টি এসে আমাকে একবারে ভিজিয়ে দিয়ে গেল। ওদিকে ঘরে মেয়েটা একা আছে। কলকাতা থেকে ফিরতে আমার এত দেরি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। কিন্তু এখন আমি কি করব? বৃষ্টিতে ভিজতে ভিজতে কি বাড়ি চলে যাব নাকি ওই গাছতলাটাই কি বাহাদুরের ছাতা লণ্ঠন? তাহলে নিশ্চয়ই বাহাদুর আশেপাশে কোথাও আছে। বাহাদুর, বাহাদুর না, কিসের চিৎকার? তবে কি এই গ্রামে আবার নতুন করে আবার কারোর বাড়ি কোনো সর্বনাশ হতে চলেছে? না 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 না, এ কিছুতেই হতে দিতে পারে না। এর একটা বিহিত আমাকে করতেই হবে, আমাকে করতেই হবে। কি কে 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 তুমি? কে তুমি? আরে তুমি জয়লের মেয়ে দীপালি না? কি হয়েছে তোমার বলো? এ তো অজ্ঞান হয়ে গেছে। তবে কি তাহলে এখন আমি কি করবো? না না, যেমন করে হোক, যেভাবে হোক হাসপাতালে আমাকে নিয়ে যেতেই হবে। কিন্তু কিভাবে আমি হাসপাতালে নিয়ে যাব এই অবস্থা? আরে ওই তো বিপিন ভ্যান নিয়ে এদিকেই আসছে। বিপিন, তুমি ভ্যানটা নিয়ে এদিকে এসো। একজন মেয়ে অসুস্থ, হাসপাতালে যেতে হবে। আমি এক্ষুনি আসছি মাস্টারমশাই। কিন্তু বাহাদুরের কি হবে? বাহাদুরকে আমাকে খুঁজে বার করতেই হবে। না না, বিপিন, তুমি এক কাজ করো, তুমি ভ্যানটা নিয়ে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাও। আমি ততক্ষণ বাহাদুরকে খুঁজতে যাব। আমি বাহাদুরকে খুঁজতে যাচ্ছি। ঠিক আছে মাস্টারদা। বাহাদুর, 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 তুমি কোথায়? তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। বাহাদুর, বাহাদুর, বাহাদুর কোথায় গেল? আমি বাহাদুর। তবে কি নতুন করো অশান্তি ইঙ্গিত? না, বাহাদুরকে আমাকে খুঁজে বার করতে হবে। বাহাদুর,
না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতে হতে পারে না। ঈশ্বর, ঈশ্বর, এ তুমি কি করলে? ঈশ্বর, তুমি কি করলে? না না, এসব ভাবার সময় এখন আর নেই। যেমন করে হোক, যেভাবেই হোক, বাহাদুরকে আমাকে খুঁজে বের করতেই হবে, তাকে বাঁচাতেই হবে। পারবেন না, পারবেন না মাস্টারমশাই, বাহাদুরকে আপনি বাঁচাতে পারবেন না। কে কে তুমি? আমি ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে ফেলে দেয় একটা অধ্যায়, আমি ওই ডাস্টবিনে ফেলে দেয় একটা বেজন্মার ভবিষ্যৎ। আমি তো পুলিশের মাথার টুপির অশোক স্তম্ভ। আমি চলন্ত সূর্যকে ঢেকে দেওয়া একটা কালো রাত্রি। কাল রাত্রি? না 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 না, তোমার সঙ্গে বাজে বকে আমি সময় নষ্ট করতে পারবো না। আমাকে বাহাদুরকে বাঁচাতেই হবে। দাঁড়ান দাঁড়ান মাস্টারমশাই, দাঁড়ান। মরা মানুষকে কি আর বাঁচানো যায়? মরা মানুষ? হ্যাঁ মাস্টারমশাই। কি বলছো তুমি? অনেক আগে ওই শয়তানরা বাহাদুরকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে। ওতে আর কোনো প্রাণ নেই। ওরা কেউ মানুষ নয়, হিংস্র হায়নার দল। ওরা সুযোগ পেলে না আপনার প্রাণটাকে কেড়ে নিতে পারে। কি বললে তুমি? তার মানে তুমি বলতে চাইছো ওরা একটার পর একটা অন্যায় করে যাবে, আর আমরা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? হাততালি কি? তবে কি আমরা? হাততালি? ওই দর্শক আসনে বসে শুধু হাততালি দেবেন মাস্টারমশাই? কেন কি সত্য ত্রেতা দাপরের সাথে সাথে দয়া মায়া মমতা এ পৃথিবী ছেড়ে চলে গেছে। এই কলিযুগে আছে শুধু লোভ, লালসা, হিংসা আর কাম। না না না, এটা তুই পারবে না, কিছুতেই পারবে না। তোমরা এই অন্যায় চিরদিন কিভাবে চালিয়ে যেতে পারবে না। একটা কথা মনে রেখো, এদেশে এখনো আইন আছে, আদালত আছে, আর তাছাড়া সেই মেয়েটা এখনো জীবিত আছে, মরবে। ওই মেয়েটাই হবে তোমার বিরুদ্ধে প্রধান সাক্ষী। হ্যাঁ, যে বা যারা সাক্ষী দেবে তাদের সবাইকে মরতে হবে। ওই আসছে শয়তানের বুলেট ট্রেন। বাড়ি চলে যান মাস্টারমশাই, বাড়ি চলে যান, নইলে ওই ট্রেনের তলায় আপনাকেও পিষে মরতে হবে। তার মানে তুমি বলতে চাইছো ওদের পাপের পতাকা এইভাবে চিরকাল উঠতে থাকবে? পুণ্যের পতাকা তোলার মতো লোক নেই মাস্টারমশাই। ওই শয়তানের বিষাক্ত নিঃশ্বাস গোটা সমাজে ছড়িয়ে পড়েছে। ট্রেনে, ট্রামে, বাসে, পাড়ার মোড়ে মোড়ে, চায়ের দোকানে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে শয়তানের বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়েছে মাস্টারমশাই। আজকে রাতের মতো প্রত্যেকটা রাত কাটবে আতঙ্কে। বাড়ি চলে যান ওই আসছে, ওই আসছে। কে আসছে? রাবণ। আপনারা যাকে দেখছেন এ হলো দিবাকর মাস্টারের একমাত্র আদরের মেয়ে নন্দিনী। দেখুন, সে হয়তো এখন তার ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্নে বিভোর হয়ে আছে। নন্দিনীর ভালোবাসার মানুষটি কি জানেন না তো? ভালোবাসার মানুষটা হলো রামু। আর রামু হলো এই উত্তরপাড়া বস্তির সবাইয়ের আপনজন, সকলের কাছের মানুষ, ভালোবাসার মানুষ রামু। কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। স্বপ্নের ভাষা সে তো ভালোবাসা,
স্বপ্নের ভাষা সে তো ভালোবাসা, এই তো জীবন। কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চাঁদ কেঁদে সারাদিন। বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চাঁদ কেঁদে সারাদিন। আমি তাই খুঁজি তোমায় কোথায় কোথায় কোথায়। বাবা তো সে কখন বেরিয়েছে, হ্যাঁ এখনো বাড়ি ফিরলো না। এদিকে বাইরে বৃষ্টি তো ক্রমশ বেরিয়ে চলেছে, তাহলে আমি কি একটু এগিয়ে দেখবো? না না, বস্তির রাস্তা যা বৃষ্টির অবস্থা, রাত হলে মনে হয় বস্তি থেকে কেউ গিলে খেতে আসছে। এই তো বস্তি নয়, যারা রাবণ রাজ্য। হ্যাঁ রাবণ, আমাদের এই উত্তর পাড়ার বস্তিটাকে ওই রাবণ একেবারে শ্মশান বানিয়ে দিতে চাইছে রে মা। বাবা, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার অবস্থা কি হয়েছে? কোথায় ছিলে বলো? হাসপাতালে রে মা। হাসপাতালে? হ্যাঁ রে মা, হ্যাঁ। তোর এই দয়াল কাকার কথা মনে আছে? তোর এই দয়াল কাকার মেয়ে দীপালি চরম সর্বনাশ হয়ে গেছে রে মা, চরম সর্বনাশ হয়ে গেছে। তুমি কি বলছো বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। কাল রাত্রেই নেমে এসেছে ওদের গ্রামে ওই শয়তানদের বিষ নিঃশ্বাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাবা, বাবা, তাই তো আমার এই অজানা আতঙ্কে বুকটা কেঁপে কেঁপে ওঠে রে মা। এই বুঝি আবার নতুন করে কারোর বাড়িতে কোনো সর্বনাশ হয়ে যায়। বাবা, ভয় হয়, ভয়। ওরা যদি সত্যি সত্যি তোর কিছু একটা। না বাবা না, সেই কোন ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। তোমার স্কুলে চাকরিটা চলে যাওয়ার পর অভাবের অন্ধকার আমাদের বারে বারে ঘিরে ধরেছে। নন্দিনী, হ্যাঁ, এত কষ্ট দিয়ে ওই স্বয়ং ভগবান যখন আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, আর ওরা তো সামান্য মানুষ বাবা। না রে মানহা, ওরা মানুষ নয়, ওরা এক একটা মানুষ রূপী দুপে জানোয়ার। বাবা, ওরা পারে না এমন কোনো কাজ নেই রে মা, এমন কোনো কাজ নেই। ওরা বাহাদুরকে জানিস ওই বাহাদুরটা ওই মেয়েটাকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল, কিন্তু ওরা বাহাদুরকে মেরে ফেলেছে। বাবা, লজ্জা আমার চরম লজ্জা রে মা, চরম লজ্জা। সারা জীবন শিক্ষকতা করে এই উত্তর পাড়ার বস্তির প্রতিটি মানুষের কাছে শুধু জ্ঞানের বুলি আউড়ে গেছি। আমি পারিনি রে মা, পারিনি। চোখের সামনে একটা মৃত্যু পথযাত্রী মানুষকে আমি বাঁচাতে পারিনি রে মা। ভেঙে পড়ো না বাবা, ভেঙে পড়ো না বাবা। তুমি তো শিখেছিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, তাই আজ যখন চোখের সামনে অন্যায়ের আগুনটা দাও দাও করে চলছে, এর কি কোনো প্রতিকার হবে না বাবা? হ্যাঁ বাবা, কোনো কিন্তু নয়। তোমাকে ওই শয়তানটার নাম বলতে হবে। বলো বাবা, বলো ওই শয়তানটার নাম, বলো বাবা, বলো। বেশ, এতই করে তুই যখন শুনতে চাইছিস, তাহলে
ওই শয়তানটার নাম একদম চুপ। আপনি যদি ওদের সময়টাকে পাল্টাতে চান না, ওরা আপনার নিয়তিটাকেই পাল্টে দেবে। তুই আবার এখানে কেন এসেছিস? ওকে বাবা। ও কেউ না কেউ না কেউ না, ও একটা পাগল। চুপ। কে কে বলে আমি পাগল? আমি পাগল নই, আমি পাগল নই, আমি চেতনা, আমি বিশ্বাস, আমি এই ঘুমধরা সমাজের মিথ্যা কথার আশ্বাস। কিন্তু আমার কাছে তোর কি চাই? প্রতিকার, পরিচয়। পরিচয়? হ্যাঁ হ্যাঁ, আর পরিচয়? যে শয়তানটা আপনার বুকের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে তার পরিচয়। যে শয়তানটা এই গ্রামে নিয়ে এসছে কাল রাত্রি, তার পরিচয়। সত্যি করে বলো তো, তুমি কে? তুমি কে? আমার তোমার কথা শুনে ভয় পেও না মা, ভয় পেও না। তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি ভয় পেয়ে পিছিয়ে যাও, দেশটাকে কে এগিয়ে নিয়ে যাবে গো মা? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা বলছি। যাবো মাস্টারমশাই, যাবো। তার আগে বলতে হবে, আপনি কি সেই শয়তানটাকে চেনেন? হ্যাঁ, চিনি। তাহলে কেন আপনার মেয়ের সামনে, এই বস্তিবাসী সবার সামনে তার পরিচয়টা দিচ্ছেন না? বলে ফেলুন মাস্টারমশাই। হ্যাঁ, বলবো। এইবার বলে দেওয়ার সময় এসেছে। এই উত্তর পাড়ার বস্তির প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে আমি ছুটে যাব, চিৎকার করে বলবো, ভাই সব আর তোমরা ভরে ওই ঘরের কোণে লুকিয়ে বসে থেকো না। এবার আমাদের প্রতিবাদ করার দিন এগিয়ে এসেছে। ওই শয়তানের মুখোশটাকে টেনে ছিঁড়ে দিতে হবে। আমি জানি ওই শয়তানটাকে। আজকে তোমাদের সেই কথা বলবো বলে ছুটে এসেছি। ওই শয়তানটার নাম হলো রাজ আদিত্য বর্মন, ছোট করে রাবণ। চিতা ঘন্টা 120 কিলোমিটার ছোটে দিনের বেলায়, আমি ঘন্টা 130 কিলোমিটার ছুটি, দিন রাত ফাস্ট। না ভগবান না শয়তান, আমার মর্জির মালিক আমার মন, দ্যাটস কল রাবণ। এই মাস্টার, আওয়াজ নিচে, উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার পছন্দ নয়। একটু আগে তোর পাগলামিটা আমি বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পেরেছি তুই তাহলে পাগলের ছদ্মবেশে। ত্রেতা যুগে রাবণের ছলচাতুরি সীতা বুঝতে পারিনি, আর তুমি তো কলিযুগের কোন মাস্টার। কিন্তু একটা কথা মনে রাখিস রাবণ, কোন যুগে পাপ করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুইও পাবি না। এ যুগে সামথিং চেঞ্জ মাস্টার, সামথিং চেঞ্জ। আপনি স্কুলে আমাকে কি পড়েছিলেন? গোপাল সুবোধ বালক, ভালো পড়াশুনো করে, বাবা মায়ের কথা শুনে, রাখাল গরুর পর বাবা মায়ের কথা শোনে না, দিনরাত মাঠে ঘুরে বেড়ায়, পড়াশুনো করে না। মাস্টার, আজকাল দিনে সবাই গোপাল সুবোধ বালক হলেও আমি হয়েছি রাখাল, মানে রাবণ। এতক্ষণে আমি বুঝতে পেরেছি, এই গ্রামের সর্বনাশের আসল মাথা তুমি, সবার সমস্ত ক্ষতি পিছনে আছো তুমি। বাবা, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, তোমার বাবার সাথে সাথে তুমি আমার পরিচয়টাও জেনে ফেলেছো। বাবা, এক পায়ে গুবি না, এক পেয়ে গুলো তোর মাথাটা ডান দিকে আর বডিটা বাঁ দিকে করে দেবো রে। এই রাবণ যখন তোমাকে একবার বুকে জড়িয়ে ধরেছে, কোনো চিন্তা নেই, এসো, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। আমি তোকে আজকে কোনো অনুরোধ করছি রাবণ, ওকে তুই ছেড়ে দে। তুমি এমন করছো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। সেই একই প্রশ্ন আমারও, আমি তো তোমার বাবার কোনো ক্ষতি করিনি। কেন তোমার বাবা আমার বিরুদ্ধে সাধারণ মানুষগুলোকে খেপিয়ে তুলছে? কেন তোমার বাবা আমার বিরুদ্ধে মনের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালাচ্ছে? কেন তোমার বাবা আমার বিরুদ্ধে কোর্টে প্রধান রাজসাক্ষী হতে চলেছে? আর এতগুলো কারণ থাকা সত্ত্বেও আমি কিছু করব না, তাই কি হয় মাস্টার? না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। এই পাল্টিবাজ মাল মোটেও আমার পছন্দ নয়। কথা যখন দিয়েছেন, কথা আপনাকে রাখতে হবে। আর শুধু বাহাদুরার এই মেয়েটা ধর্ষণের রাজসাক্ষী নয় মাস্টার, নিজের মেয়ে ধর্ষণের রাজসাক্ষী থাকতে হবে। না, তুই ঠিক করছিস না। এর শাস্তি তোকে পেতেই হবে। কে দেবে আমার শাস্তি? কে দেবে? কে দেবে? ত্রেতা যুগে রাবণকে শাস্তি দিয়েছিল রাম। এ কলি যুগে রামের দেখা পাবেন না মাস্টার মশাই, কলি যুগে রামের দেখা পাবেন না। বাজারে গেলে XXX রাম দেখা পাবেন, প্রতিবাদী রাম মিসিং। এই রাবণের যুগে রাম খুঁজতে যাবেন না, সব বদনাম হয়ে যাবে, বদনাম। তোর এই দম্ভ আর এই অহংকার হবে তোর বিনাশের মূল কারণ।
রাবণরা ছিল, আছে, থাকবে। রাবণ রাবণ এই, এটা কিন্তু তুই ঠিক করছিস না। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ডিস্টার্ব করছেন, কি হয়েছে বলুন তো, বলুন বলুন। আমি জানি মৃত্যু অবশ্যই হবে। আমি জানি আমার মৃত্যু কেউ আটকাতে পারবে না। তবে তুই একটা কথা কান খুলে শুনে রাখ রাবণ, একটা কথা কান খুলে শুনে রাখ। আমি মরে গেলেও এই উত্তর পাড়ার বস্তির অনেক মানুষ জীবিত থাকবে। তাদের মধ্যে কেউ না কেউ একদিন না একদিন হবে তোর মৃত্যুর হাতিয়ার। কে মারবে আমার? কোন মারেগা মুঝে? রাম, রাম? সততার প্রতীক রাম, অন্যায় বিনাশকারী রাম, রাবণ ধ্বংসকারী রাম। মনে রাখিস, তোর মতন শয়তান যেমন আছে, তোকে ধ্বংস করার জন্য আছে ভগবান। এই, এখানে আমি ভগবান আর আমি শয়তান, জানিস তো? আমি আমার ডেলি পাপ পুণ্যটাকে ওয়েট মেশিনে মাপি, ওয়েট মেশিনে। আজ আমার পাপটা একটু বেশি হয়ে গেছে, তাই তোকে ছেড়ে দিলে। তোর বাপটাকে ছাড়া যাবে না। তোর বাপটাকে যদি ছেড়ে দিই না, তাহলে আমার বেঁচে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য কি? সেই জন্যই এমন শাস্তি দেব, সামনে বসে থাকা দর্শক আসনের দর্শকরাও বলবে এর থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে অনেক মরা ভালো ছিল বাবা। রাবণের সঙ্গে পাঙ্গা নেওয়াটা মোটেও ভালো নয়। না না, आगे भी खतरा पीछे भी खतरा, आगे भी खतरा पीछे भी खतरा, दैट्स कॉल रावण। রাবণ এই মাস্টার, যে হাত দিয়ে তুই প্রতিবাদের মশালটা জ্বালাতে চেয়েছিল মাস্টার, সেই হাতটা আজ আমি একেবারে ভেঙে দেব। না, রাবণ রাবণ রাবণ, ওকে তুই ছেড়ে দে রাবণ, ওকে তুই ছেড়ে দে। আজ শুধু তোর বাবার একটা হাত কাটলাম রে। এরপর বেশি বাড়াবাড়ি করলে তোর চরিত্র নিয়ে টানাটানি পড়ে যাবে, আর তোর বাবার গলার নলিটা কেটে ওই ঝিলের ছলে ভাসিয়ে দেবো রে। ভুল করলি শয়তান, আজকে দিনটা তোর জীবনের কালো দিন হিসাবে তুই খাতায় লিখে দে। এই! মনে রাখিস শয়তান, এই কলিযুগে তোর মতন রাবণকে ধ্বংস করার জন্য রাম আসবেই আসবে। এ পাগলি বলে কি রে? এ পাগলি কি বলে? আমার মতো অত্যাচারী রাবণকে ধ্বংস করার জন্য নাকি রাম আসবে? এ যুগে কোনো রাম নেই, এ যুগে শুধু আছে অত্যাচারী বিনাশকারী এই রাবণের দল। আজ আদিত্য বর্মন ছোট করে রাবণ। হে 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 হে। জীবনের নাম আমি পথে পথে লিখে রাখি, ঝড়েরও বুকে বাসা
বেঁধেছে মনের পাখি, জীবনের নাম আমি পথে পথে লিখে রাখি, ঝড়েরও বুকে বাসা বেঁধেছে মনের পাখি। হারিয়ে যাওয়া মনের আর তো খবর নেই, আর তো খবর নেই, ফুরিয়ে যাওয়া দিনের ঠিকানা কোথাও নেই, ঠিকানা কোথাও নেই। হারিয়ে যাওয়া মনের আর তো খবর নেই, ফুরিয়ে যাওয়া দিনের ঠিকানা কোথাও নেই। পাবো না যা তা আমি ভুলে থাকি, জীবনের নাম আমি পথে পথে লিখে রাখি, ঝড়েরও বুকে বাসা বেঁধেছে মনের পাখি। নাম আমি পথে পথে লিখে রাখি, ঝড়েরও বুকে বাসা বেঁধেছে মনের পাখি, ঝড়েরও বুকে বাসা বেঁধেছে মনের পাখি, ঝড়েরও বুকে বাসা বেঁধেছে মনের পাখি। নেই নেই আমার জীবনে কোনো আলো ঠিকানা নেই, যেদিকে তাকাই শুধু নিকষ কালো অন্ধকার। আসলে আসলে আমার জীবনটা না একটা শুষ্ক কাঠের মতো, যে মিশে যায় মাটিতে, পচে একদম শেষ হয়ে যায়। আমার জীবনটাও বোধহয় একদিন মাটিতে মিশে যাবে। না 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 না, আমি তাই সব কিছু ভুলে যেতে চাই, সব কিছু ভুলে যেতে চাই, সব কিছু ভুলে যেতে চাই। ভুলে গেলেও তুই তো চোখের জল তো বলতে পারবি না লাবু। চোখের জলটা তো লুকাতে চাই রে কেবলা। আসলে আসলে চোখের জল আড়াল করে কি স্বপ্ন ভোলা যায় রে? তাহলে তাহলে কেন কেন দিন রাত দুঃখটাকে ভোলার জন্য এত মদ খাস? আসলে কি জানিস তো কেবলা, আমার জীবনটা না অন্ধকারে ঢাকা, জানিস তো। কিন্তু আমার জীবনে বোধহয় আর আলো এলো না রে ভাই। না না, আসবে আসবে ভাই, নিশ্চয়ই আসবে। আমার জীবনে আলো না আসলো, তোর জীবনে আলো নিশ্চয়ই আসবে। হ্যাঁ রে ভাই, তুই একদিন দেখবি এই প্রতিবাদী সবার মানে আলোই বলে যাবে রে ভাই। শুধু শুধু সেদিন হয়তো সেই আলো আমি দেখতে পাবো না। এই কেবলা, এই একদম একদম বাজে কথা বলবি না। আমরা চেষ্টা করছি না, তোর বোন চেষ্টা করছে না, আমরা সবাই চেষ্টা করছি রে কেবলা। তুই ভালো হয়ে যাবি রে কেবলা, তুই ভালো হয়ে যাবি, তুই ভালো হয়ে যাবি কেবলা, তুই ভালো হয়ে যাবি। আমার দাদা হয়তো একদিন সুস্থ হয়ে যাবে, কিন্তু সমাজের প্রত্যেকটা শিরায় শিরায় যে ঘুণ পোকা ধরেছে, সেটা কেমন করে সারাবি রে রামু? বিন্দিয়া, দাদা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে দাদা। আমি তোমাকে সুস্থ করে তুলবো। আর তাছাড়া তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে তোমার আমার সম্পর্কটা যে মিথ্যে হয়ে যাবে দাদা। তাহলে ভগবান বলে যে আর কিচ্ছু থাকবে না। এই 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 আমি বলছি ভগবানের উপর ভরসা রাখ, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। সেই আশা ভরসার সাথে বেঁচে আছি রে রামু, না হলে মা বাবা হারা অনাথ সন্তান আমরা। এই বলে একদম একদম তুই চোখের জল ফেলবি না রে বোন, তাহলে আমি খুব কষ্ট পাবো, খুব। জানিস তো বোন, জানিস তো আমি নিজে দাঁড়িয়ে থেকে চল বিয়ে দেবো, তারপর আমি কত আনন্দ করবো। বল বোন, বল না তুই বল। একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। কি মজা, কি মজা। আমার বোনের বিয়ে হবে, বিয়ে হবে। আমার বোনের বিয়ে হবে, কি মজা, কি আমার বোনের বিয়ে। কে তোর বোনকে বিয়ে করবে শুনি? এই মরেছে স্যার, আপনি হঠাৎ এখানে কেন? আরে বাবা, লোকের লোভী লোক আমি, বিয়ের আয়োজন হচ্ছে শুনে একটু থেমে গেলাম। স্যার, কাউকে যদি না পাই, আপনি তো আছেন স্যার। করছিস কি? ছাড়, কেন কেন? আরে বাবা, বুঝছিস না? আরে স্যারের একটা প্রেস্টিজ বলে তো কিছু আছে নাকি? বলছিলাম স্যার, এই শুনুন, আমার কাছে না একটা জীবন শুধু আছে স্যার। এক ঢোক মেরে দিলে একেবারে স্বর্গ মত্ত পাতা একাকার হয়ে যাবে। পুলিশকে আবার বাংলা মদ খাওয়াবি? এই দেখুন, এই দেখুন, আপনি বাংলা থেকে বাংলাকে অপমান করবেন না স্যার। স্যার, ওই বাংলা মাত্রটা ওই খারাপ, কিন্তু আমি তো আর খারাপ নই স্যার। তুই কেন খারাপ হবি? তুই তো আমার ইয়ে ইয়ে মানে রসগোল্লা স্যার, রসগোল্লা। ও তাই? স্যার, তাহলে আমাকে করবেন তো স্যার? হ্যাঁ করবো। এই কি করবো রে বাবা? বিয়ে 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 স্যার, বিয়ে। কি মজা, কি মজা। তাহলে পুলিশ আমার জামাই বলবে, কি মজা, কি মজা। পুলিশ আমার জামাই বল, কি মজা। আরে ছাড় ছাড়। এই কেবলা, সত্যি
তাহলে এই খুশিতে স্যার এক ঢোক মেরে দিন স্যার। সে আর বলছে দে 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 একদম মেরে দিন স্যার। মেরে দিন, কেউ যাচ্ছে না। হ্যাঁ, আরেকবার। ব্যাস, ব্যাস, ব্যাস। এই বিন্দিয়া, তুই এক ঢোক মেরে দে। দে দে। তুমিও খায় না এই মানে বর আনন্দ না একেবারে স্যার মেরে দিয়েছে স্যার। এই ঝরছে দেখছো না, ঝরছে। আরে ও স্যার অন্য কিছু নয়, এই মানে ভালোবাসা, প্রেম, সোহাগ এসব। আমি আপনার প্রেমে হতে চাই রাজরানী। আপনার এই গাড়োতে আমাকে আপনি ঢুকিয়ে নিন না স্যার। I love you মেরি জান। আই লাভ ইউ টু। আদর কইরা ডাকবো জান, কাছে একটু আইয়া জান, মনের কথা হই না জান, কি জাদু সে মারছে না আমায় বান। আদর কইরা ডাকবো জান, কাছে একটু আইয়া জান, মনের কথা হই না জান, কি জাদু সে মারছে না আমায় বান। হাতটা ধরে না, ভাব নিয়ে না, কেন চোখের ভাষা বোঝেন না, জ্বালা দিয়ে না, দূরে যাইয়েন না, দূরে গেলে আমায় পাইবেন না। ওরে কালাজান তোর লাগে মন করে আনসান, ওরে কালাজান তোর লাগে মন করে আনসান, আরে কালাজান তোর লাগে মন করে আনসান, ওরে কালাজান তোর লাগে মন করে আনসান, ওরে কালাজান তোর লাগে মন করে আনসান। কালাচাঁদ, ও কালাচাঁদ, ঘুরছে নাকি? হ্যাঁ একদম না, ঘুরছে না তো? মোটেই না, হাত করে হড়কে যাবেন না তো? মোটেই না। আমি বাড়ি যাবো। বাড়ি যাবেন? জমের বালি। এই না না না, মানে আপনার বাড়ি কোথায়? ও আমি বাড়ি যাবো। বাড়ি যাবেন? সাবধান, বিশ্রাম। বিশ্রামের দরকার। তাহলে কদম কদম বাড়ায় যায়, কদম কদম বাড়ায় যায়, লেফট রাইট লেফট, 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 লেফট রাইট। আরে দেখ দেখ দেখ, মালটাল করে দেখ আরে কি হলো। দাদা দে, মনে হচ্ছে ভালোই মাল কষিয়েছি। হ্যাঁ, দেখ তো। দেখি দেখি। দেখ কত হলো দেখ। আরে সালো ভালোই মাল কষিয়েছি। কেবলা বাবু, খুব তো চিন্তা করছিলে। হ্যাঁ, তোমার চিকিৎসা কি করে হবে, টাকা পয়সা কোথা থেকে জোগাড় করবো, তাহলে সব চিন্তা শেষ। কিন্তু রামু, এই পাপির টাকায় আমি কি যুদ্ধ হতে পারবো? বললা বললা না, বললা ওই ওষুধটা আমার গলায় আটকে যাবে না না দাদা না, তুমি অমন কথা বলো না। আমরা আমরা কোনো পাপ করছি না, বরং আমরা পুণ্যি করছি, পুণ্যি। তুমি দেখে নিও, এই টাকা দিয়ে গ্রামের সবার অনেক অনেক পুণ্যি হবে, অনেক ভালো হবে। দেখো, ঠিক বলেছিস মিন্দিয়া, তুই একেবারে ঠিক বলেছিস। আমাদের মতো সাধারণ মানুষের জন্ম তো সাধারণ মানুষের ভালো দেখার, ভালো করার জন্য। আমাদের কি কখনো ভালো হয়নি? কি করব বল, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য তো বড় লোকরা আছে। ওরা না হয় ওই বিলাসিতায় থাকুক, আর আমরা না হয় কুড়ে ঘরে থাকি। তা এ আবার নতুন কথা কি? কি ব্যাপার নন্দিনী, তুই হঠাৎ এখানে? আরে রামু, আমি মাসিমাকে শুনলাম তোরা নাকি বস্তি ছেড়ে নতুন জায়গায় এসেছিস, তাই তোকে খুঁজতে খুঁজতে চলে এলাম। আমি বলছি বল, হ্যাঁ, বলো। আমি বলবো এত বড় রামু কুড়ির কাছে কি করছিল? ক্যাবলাদা, হ্যাঁ বল, তুই থাকলে না আমার কত আনন্দ হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিছুতেই বুঝতে পারছি না তোমরা বারে বারে কেন ওদের লেজে পা দাও। ওরা কিন্তু সবল মাতে দ্বিতীয়বার ভাবে না। দেখ নন্দিনী, আমি জানি তোর মনে একটা চাপার দুঃখ কষ্ট আছে, কিন্তু আজকের এই পুজোর দিনে দেখ, আমি আমার অতীতটাকে নিয়ে আর ভাবি না রে। আমার দুর্ভাগ্য বলে ওটা আমি মেনে নিয়েছি। কি করবি নদীরে, মন খারাপ করিস না। কিচ্ছু করতে চাই না, শুধু জানি ওদের বিরুদ্ধে লড়াই করার মতন শক্তি আমাদের নেই। তাই তো সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছে।
শুধু শুধু কষ্ট পাচ্ছে। আমি বলি কি বোন, শুধু শুধু কষ্ট পেলে কি সব কিছু ঠিক হয়ে যায় বোন। ক্যাবলাদা, আমরা তোমার মতন এত সহজ সরল নই গো, আর তোমার মতন এত নরমও আমাদের মন নয়। তোরা সেই তখন থেকে এক প্যান 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 করেই যাচ্ছিস। আজ যে কালী পুজো, তোরা কি সবাই ভুলে গেছিস? আজ আমরা সবাই মস্তি করবো, মস্তি। প্রতীক এসে গেছে, চলো প্রতীক শুরু হয়ে যাক। আজকে কালী পুজোর দিন। আরে ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজে তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আরে ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ জামাসন বাজা কাসন থাকবে মার কতক্ষণ। বলো কালী মাই কি, বলো কালী মাই কি, বলো কালী মাই কি। এই তোরা সবাই এখানে থাকবি নাকি ওদিকে যাবি? ওদিকে মায়ের পূজা শুরু হতে চললো। চল চল, আজকে সারা রাত্রির ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা সারা রাত মস্তি করবো, মস্তি। কি করছিসটা কি? তুই আর কাছে আসতে দিচ্ছিস কোথায় যে তোকে নিয়ে ফুর্তি করবো? ছাড় ছাড় ছাড়, সবাই আছে, ভাল লাগছে না কিন্তু, ছাড়। রাম বাবা, চালুকে চালুকে আমার জামাই বাবু পাল্টে গেল। না না, পাল্টানি পাল্টানি, এই মালটাই একেবারে অরিজিনাল। আরে বাবা, একেবারে 7 পাকে বেঁধে জামাই বাবু হবে। নন্দিনী, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। লজ্জা পাইনি গো, লজ্জা পাইনি। জানিস তো এই জামাই বাবু আমার খুব পছন্দ, খুব পছন্দ হয়েছে। চলো সারা বাবু, বলছো তোপের বার পরেই নেবো। তাহলে তোমার বোনকে বলো কনে সেজে নিতে, আমি তো দুপায়ে খাড়া। কে রে? এতক্ষণ এসে বলছিল কি গরম হচ্ছিল, তোরা দেরি করবি কেন? এখানে হয়ে যাবি নাকি? কালী পুজো দেরি হয়ে যাচ্ছে। আর যেই বিয়ের কথা শুনেছে অমনি একেবারে না মানে হ্যাঁ, না মানে মৌমাছি কি মধু ছেড়ে যেতে চায় বল? এই এই নন্দিনী, আস্তে আস্তে আস্তে, আমাকে ক্ষমা করে দে বাবা। তোদের দুজনে এক জায়গায় থাকলে দেখেছি সব গন্ডগোল করিস। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। এই হারামজাদা, দেরিতে করে এসেছিস, মালটাল কিছু এনেছিস? আরে সব রেডি আছে, ভাইয়া। কিচ্ছু ভাববি না। কি হলো, এর মধ্যে কিছু মেশানো আছে নাকি? এই হালকা সিদ্ধি মেশানো আছে। সিদ্ধি? হ্যাঁ, হ্যাঁ। চলো ভাইয়া। হালকা করে। সিদ্ধি খেয়ে বুদ্ধিটাকে পাল্টে ফেলেছি, তলা থেকে গলা হাউসফুল। আরে যা, আরে ডিম আগে না মুরগি আগে গুলিয়ে ফেলেছি, বেলতলাতে নেড়ার মাথায় হাত। আরে যা যা। এ কেওড়া, এ কেওড়া, এ কেওড়া, এ কেওড়া। আটানার বাওয়াল, নইলে কেন করেছি নেশা? সরষে সরষে ফুল, আরে পাগলি বিউটিফুল। আহা এ 4 আনার খেয়ে আটানার বাওয়াল, নইলে কেন করেছি নেশা? চোখে সরষে ফুল, পাগলি বিউটিফুল। আহা তোকে লাগছে ঠেসা। এ কেমন, 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 এ তো তোকে আলাদা করে কাছে পেলাম, কি লাভ কাছে রেখে? তোকে ছাড়া থাকতে পারছি না আমি। তাই তাই আমি জানি আমার মতো একটা গরিব অপদার্থকে ভালোবেসে তুই ভুল করেছিস, কিন্তু বিশ্বাস কর নন্দিনী, আমার ভালোবাসা ওই চাঁদ সূর্যের মতো সত্যি। তোর ভালোবাসার উপর ভরসা আছে বলেই তো তোকে নিয়ে এখনো ঘর বাঁধার স্বপ্ন দেখি। তাই তাই মশাই, তাই। আচ্ছা রামু, অন্যদের মতন আমার জীবনে যদি অন্ধকার নেমে আসে, তুই পারবি তো? পারবি তো আমাকে রক্ষা করতে? পারবো নন্দিনী, পারবো। তুই তুই আমাকে ছেড়ে? চুপ,
একদম চুপ। টাকা টাকা বলছি আমার দিকে। দেখ, দেখতে পাচ্ছিস? আমার চোখের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিস যে নন্দিনী একটা বড় বিপদে পড়েছে আর রামু তাকে একলা ফেলে পালিয়ে গেছে। কিন্তু ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়? পারবে না রে, পারবে না। তুই যতদিন আমার পাশে আছিস ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। রামু, তারপর তারপর তোর এই হাত দুটো ধরে আমি তোকে নিয়ে যাব অনেক অনেক দূরে, যেখানে থাকবে অসীম আকাশ, পাখিদের কিচিরমিচির ডাক, আর বাতাসে থাকবে শন শন শব্দ, আর আমার বুকে থাকবে আমার ভালোবাসা। চন্দ্র থাকে ওই আকাশে কোন দূরে, মাটির বুকে তুই যে আমার বন্ধুরে। চন্দ্র থাকে ওই আকাশে কোন দূরে, মাটির বুকে তুই যে আমার বন্ধুরে। থাকলে ডানা শুধু দুজনা, থাকলে ডানা শুধু দুজনা, পাখির মতো যেতাম উড়ে উড়ে উড়ে। বন্ধুরে, চন্দ্র থাকে ওই আকাশে কোন দূরে, মাটির বুকে তুই যে আমার বন্ধুরে। মনে পড়ে স্মৃতিগুলো কিছু কিছু, উড়ে যেতাম প্রজাপতির পিছু পিছু। মনে পড়ে স্মৃতিগুলো কিছু কিছু, উড়ে যেতাম প্রজাপতির পিছু পিছু। ভাবছি গোতায় দিনগুলো সে, ভাবছি গোতায় দিনগুলো সে, আসবে কি কোনো দিন ফিরে ফিরে ফিরে। বন্ধুরে, চন্দ্র থাকে ওই আকাশে কোন দূরে, মাটির বুকে তুই যে আমার বন্ধুরে। চন্দ্র থাকে ওই আকাশে কোন দূরে, মাটির বুকে তুই যে আমার বন্ধুরে। লা 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 লা। শুনুন মিস্টার রয়, আগে আমার কথাটা মন দিয়ে শুনুন। নো নো নো, আমি কিন্তু কোনো লস মেনে নেব না। কোম্পানিতে আপনাকে মুখ দেখাবার জন্য রাখা হয়নি। ম্যাডাম, কি ব্যাপার সত্যবাবু, আপনি হঠাৎ এখানে? আপনার নামে থানায় একটা কমপ্লেন এসেছে। What? আমি বলছি না, বলছে মিলের কর্মচারীরা। মানে? মানে মিলে কাজ করতে গিয়ে নিমাই দাসে একটা হাত কাটা গেছে, তার জন্য কোম্পানি থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। তাই তাই ওই ভিকিরির বাচ্চাটা থানায় কমপ্লেন করেছে। রাবিশ, কাজ করতে গিয়ে কারোর হাত পা কাটা যাবে, কারোর মাথা কাটা যাবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তার জন্য কি কোম্পানি টাকার গাছ লাগিয়ে রেখে দিয়েছে? কোম্পানি ওদের প্রতি মাসে মাসে মাইনে দেয়, ব্যাস। আর কি চাই ওদের? আর ওদের দোষ করে বলুন? ছোট লোকেদের যতই দেবেন ততই তো চাহিদা বেড়েই যাবে। তার মধ্যে তো আপনিও আছেন। হ্যাঁ, মাস গেলে মোটা টাকা পান, অথচ এরপরও আমাকে এগুলো দেখতে হবে। একদম না ম্যাডাম, কেলিয়ে সত্যবাবু, সরি ম্যাডাম, ইয়ে করে দেবো, মানে সোজা করে দেবো। তাই তো আপনার কাছে ছুটে এসি পারমিশনের জন্য। আপনি পারমিশন দিলে ওদের ঢুকিয়ে দেবো। ঢোকাননি কেন?
লকআপে ম্যাডাম। বলি এখনো ঢোকাননি কেন? হ্যাঁ, জানেন না ওই পাগলা কুকুর আর খেপা ষাঁড় বেশি দিন বাইরে রাখতে নেই, দুটোতেই বিপদ ডেকে আনে। আচ্ছা ম্যানেজার বাবু, হ্যাঁ আপনি থাকতে এই বিষয়টা থানায় পৌঁছলো কেন? বুঝতে পারিনি ম্যাডাম, একদম বুঝতে পারিনি। ওই ছোট লোকগুলো যে এই সামান্য ব্যাপারটা নিয়ে ওই থানা পর্যন্ত পৌঁছবে একদম বুঝতে পারিনি। আসলে আপনি বুঝতেই পারেননি যে আপনাকে ম্যানেজারের পোস্টটা কি জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ভুলে যাবেন না ম্যানেজার বাবু, ভাত ছড়ালে রাস্তায় কুকুরের অভাব হয় না। ম্যাডাম খুব গায়ে লাগলো তাই না? আসলে কি জানেন ম্যানেজার বাবু, ভালো কাজ করলে পুরস্কার পাবেন, আর তা না হলে তিরস্কার। নেহাত আপনি আমার স্বামীর বন্ধু, তাই এতদিন ধরে আমাদের সঙ্গে আছেন, আর তা না হলে কবেই লাথি মেরে বাড়ি থেকে দূর করে দেন, তাই না ম্যাডাম? আসলে কি জানেন তো, কুকুরের লেজ তো কখনো সোজা হয় না, তাই এখনো এখানেই পড়ে আছি। ছেড়ে দিন ম্যাডাম, ছেড়ে দিন। এই সামান্য ব্যাপারটা আমি নিজেই সামলে নেব। সত্য বাবু, সত্যবাবু, আমি আমার কারখানার ম্যানেজারের সঙ্গে কথা বলছি, সেখানে থার্ড পার্সেন্টও একদম নাক গলাতে আসবেন না। মনে রাখবেন, আপনার গায়ের এই পোশাকটার জন্যই তো আপনার এত কদর, নইলে ঢোঁড়া সাবার আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। সরি ম্যাডাম। আপনাদের ভাগ্য ভালো, ব্যাপারটা ছোটর কানে যায়নি, তা না হলে আপনাদের জীবনটাই থাকতো না। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরই শ্যাম্পেন রাম, খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16? আমারটা বলবো না। ছোড়ো ওরে বাবা, এ তো দেখছি চাঁদের হাট বসে গেছে। পুলিশ অফিসার সত্যপ্রকাশ বিশ্বাস, ম্যানেজার রাঘব পোয়াল, ও ঘোষাল ঘোষাল। মাম্মি, মাই সুইট মাম্মি, এনি প্রবলেম মাম্মি? Not at all. তা তুই এখন কোথা থেকে আসছিস? হ্যাঁ, সে কথা তোমাকে বলতে পারবো না মাম্মি। এই যে সত্যপ্রকাশ, আমি একটা খারাপ কাজ করে আসছি, এই কথাটা কি মাকে বলা যায়? একদম না। রাজ, মাম্মি তুমি কিছু চিন্তা করো না, আমি ভালো মন্দ খারাপ যাই করে আসি না কেন, কোনো প্রমাণ রেখে আসি না। ও মাই ডিয়ার সন, আমি কিন্তু তোমার কাছে সেটা আশাও করি না। আশাও করবে না মাম্মি। তা বাবা, সত্যপ্রকাশের বাচ্চা মানুষের বিশ্বাস ভেঙে কি খবর এনেছো বাবা? তেমন কিছু না ব্যাপার, সামান্য, খুব সামান্য ব্যাপার। এই ছোটবাবু, আপনার পিছনে ওটা কি? আরে আরে আরে, এই প্যান্টের পেছনে এটা পড়তে বলছি না, রাখতে বলছি। ওই নিমাই দাসের মেয়ের ব্যাপারটা কাজে লেগে যাবে। না মানে তাহলে আপনি? রাজ, রাজ তুই সব জানিস? মাম্মি তুমি কি আমাকে কি ভাবো, এদের মতো গরু আর ছাগল যে মাঠে ঘাস খাবো আর বাড়ি চলে আসবো? আমি গাছেরও খাবো, তলারও কুড়াবো মাম্মি। আমি তোমার ছেলে রাজ আদিত্য বর্মন। মাম্মি তুমি একটু ভিতরে যাও তো, এদের সঙ্গে আমার কিছু কথা আছে। ওকে, আমি যাচ্ছি। হ্যাঁ। তবে একটা কথা রাজ, ওই উত্তরপাড়া বস্তির ব্যাপারটা কিন্তু সলভ করতেই হবে, সেটা সোজা ভাবেই হোক আর নয়তো বাঁকা ভাবেই হোক। তুমি কিছু চিন্তা করো না মামি, আমি তো শয়তানের জাত হারামি। আমার কাছে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে, কখন কার পিছনে কোনটা গুঁজে দিই সেটা আমি ছাড়া কেউ জানে না। ছোট বাবু, এবার তুমি বলো সত্যপ্রকাশ, কি খবর আছে? হ্যাঁ সাইজ করে দেবো, একটা দিন সময় দিন ছোট বাবু। জমের দুয়ারে দাঁড়িয়ে বাঁচার জন্য সময় চাইছো? ওই জঙ্গলের ধারে নিমাই দাসের বোনের লাশটা পড়ে আছে, তুলে নিয়ে আসুন যান। ছোট বাবু। ছোট বাবু নয়, রাজ আদিত্য বর্মন, ছোট করে রাবণ।
ছোট বাবু বলি মাস গেলে মোটা টাকা যে মাইনেটা দিই বউয়ের ঘুমটা দেওয়া মুখটা দেখার জন্য নাকি, হ্যাঁ? দ্বিতীয়বার যদি এইসব ভুলগুলো হয় না, তাহলে তোমার বউয়ের ফেসবুকে কি লেখা থাকবে জানো? কি? মি উইথ মাই ফ্রেন্ড অ্যান্ড শ্মশান ঘাট। উরে বাবা, উরে বাবা। ছোট বাবু, আমি এখন আসি, আমি এখন আসি। শ্বশুর বাড়ি যাবেন? না না, নিজের বাড়ি যাব, নিজের বাড়ি। ছোট বাবু আমি বলছিলাম কি, হ্যাঁ, এবার তুমি বলো, দাঁত কালানে ভাঞ্চারাম উত্তরপাড়ার বস্তির খবরটা বলো। না মানে আমি তো চেষ্টা করছি। তোমার ইয়েতে আমি ইয়ে করে দিই, আমার রেজাল্ট চাই, রেজাল্ট। ওই উত্তরপাড়ার বস্তির জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, ঠিক তেমনি উত্তরপাড়ার বস্তির একটা মানুষকে আমি সুখে থাকতে দেব না। আমিও দেব না ছোট বাবু। ওই শালাদের জীবন থেকে না সুখ শান্তি আর ঘুম সব কেড়ে নেব। নেহাত নেহাত ব্যাপারটা রক্তরক্ষিতে পৌঁছে গেল, তাই ফিরে আসতে বাধ্য হলাম। না হলে কি? সবকিছু ঠিকঠাক চলছিল ছোট বাবু, হঠাৎ কোথা থেকে রামু এসে সবকিছু একদম থামিয়ে দিল। রামু? রামু মানে ওই ক্রিং ক্রিং রিক্সাওয়ালা রামু? তোর আবার প্রতিবাদের ভূত চাগলো কেমন করে রে? না ছোট বাবু, সেরকম কিছু নয়। সেরকম কিছু নয় তো ওকে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়ে এলে কেন? তাহলে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করতো, আতঙ্ক। না ছোট বাবু, রামু ছোট লোক, মাতাল, ছেঁচড়া হতে পারে, কিন্তু ওই বস্তির মানুষদের চোখে ও হলো ভগবান। আর এখানে আমি ভগবান আর আমি শয়তান। যেমন করেই হোক উত্তর পাড়ার বস্তিতে প্রত্যেকটা মেয়েকে সাদা থান পরাতে হবে, পুরুষ মানুষগুলোকে গ্রাম ছাড়া করতে হবে। বুঝে গেছি ছোট বাবু, আমি একদম বুঝে গেছি। ওই উত্তর পাড়ার বস্তির ছোট লোকগুলোকে ধরে এনে একদম কচু কাটা করতে হবে, আর মেয়েগুলোকে টেনে তুলে নিয়ে এসে আপনার কাছে। ভয়ে পোষ মানা বাঘিনী আমার একদম পছন্দ নয়। বাঘিনী যত হিংস্র হবে তত তার সঙ্গে খেলা করতে মজা লাগে। ঘোষাল বাবু, আমার মা না আমাকে হায়না বানাতে চেয়েছিল, হায়না, কিন্তু আমি হয়ে গেছি সিংহ। আর সিংহ কোনোদিন থাবা মারে না বাবা। সিংহ যদি থাবা মারে না, সোজা হৃৎপিণ্ডটা উপড়ে নেবে। আমিও দেব না ছোট বাবু, আমিও দেব না। ও শালাদের একদম শেষ করে দেব। সামনে পূর্ণিমা, ওই পূর্ণিমাতে ওই বস্তির একটা চাঁদনিকে আমার কাছে নিয়ে আসতে হবে। ওই চাঁদনির সঙ্গে করব আমি ফুলসজ্জা। ছোট বাবু, हाँ, नाक से खतरा ना पानी से, नाक से खतरा ना पानी से, खतरा है तो जवानी से। और ये है जिंदगानी, और ये है रावण की कहानी। छोड़ो নেই, ভগবান নেই। ভগবান যদি থাকতো তাহলে ফুলের মতো মেয়েটার এইভাবে সর্বনাশ হতে পারতো না। ওরা ওরা শয়তানের থেকে বড় শয়তান, তাই তো একের পর এক পাপ করেও কোনো শাস্তি ভোগ করছে না। ওদের শাস্তি দেবে, কে ওদের শাস্তি দেবে? তাই তো ওরা একের পর এক অন্যায় করে যাচ্ছে, কেউ তার প্রতিবাদ করার নেই। দাদা, আর ভগবান তো চোখ বন্ধ করে বসে আছে মাধবী, কারণ ভগবান জানে চোখ খুললেই ওই শয়তানগুলো তার উপর অত্যাচার করবে। দাদা, তাহলে আমাদের মতো গরিব মানুষের পাশে এসে কি কেউ দাঁড়াবে না? আমার রামু ভয় পায় ওদের বিরুদ্ধে লড়তে। না না মাধবী, না, রামু অত্যন্ত নরম মনের ছেলে। ওই সমাজের ছাতাকলে পড়েই একেবারে হাঁপিয়ে উঠেছে। তাহলে আমাদের মতো গরিব মানুষদের কে রক্ষা করবে, কে বাঁচাবে আমাদের? আমি। আরে বল, চিন্তা কিসের? সব সময় তোমাদের পাশে আছে এই রাঘব ঘোষাল। প্রতিকার করার জন্য তো আমি তৈরি, তোমরা শুধু রাজি হলেই না, দুয়ে দুয়ে চার। সুযোগ বুঝে 20 নাত্রা বসাতে চলে এলেন ম্যানেজার বাবু। ভালো করে শুনে নিন,
আপনার কথা রাজি হওয়া মানেই তো এই উত্তরপাড়া বস্তিটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, তাই তো? তার মানে সবই তো যখন বোঝো, তাহলে কেন এত ন্যাকামি করো মাস্টার? ম্যানেজার, আপনার কাছে এটা ন্যাকামো হতে পারে, কিন্তু আমাদের কাছে এই উত্তরপাড়া বস্তিবাসীর কাছে এটা একটা বাঁচার অস্ত্র। ভোতা হয়ে যাবে, একদম ভোতা হয়ে যাবে। আর বেশি বাড়াবাড়ি করলে না, তোমার ওই যে 2 নম্বর হাতটা আছে ওটা রাস্ত থাকবে না। ম্যানেজার বাবু, একদম গলা নামিয়ে কথা বলো, একদম নামিয়ে। আর তাছাড়া জানো তো, আমাদের ছোট বাবু উঁচু আওয়াজ পছন্দ করে না। আর কতদিন ভয় দেখি আমাদের গলার আওয়াজটা বন্ধ করে রাখবেন ম্যানেজার বাবু? যতদিন না তোমরা এই বস্তি ছেড়ে চলে যাবে, ততদিন তোমাদেরকে আমি তিলে তিলে মারবো। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাদের ভালো মন্দটা তোমরা নিজেরাই বেছে নিয়েছো, আর তোমাদের মৃত্যুর জন্য একমাত্র তোমরাই দায়ী। আপনিও একটা কথা শুনে রাখুন, ভালো করে কান খুলে শুনে রাখুন। এই উত্তরপাড়ার বস্তিটা স্বয়ং বড় বাবু মানে সূর্যকান্ত বর্মন বাবু আমাদেরকে দিয়ে গেছে। দিয়ে গেছে? শালা বলে কি রে? আরে বাবা, অতীত অতীত সব অতীত। বড়বাবু দিয়ে গেছেন, ছোট বাবু নিয়ে নিচ্ছেন। আরে তাদের জায়গা, তাদের জমি কখন দেবে কখন নেবে তাদের মর্জির ব্যাপার। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমরা কালও উদ্বাস্তু ছিলে আর আজও উদ্বাস্তু আছো। আপনিও একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যানেজার বাবু, আমরা উদ্বাস্তু হলেও মাথা উঁচু করে বেঁচে আছি। এই আপনার মতো বড় লোকের পা চাটি না। এই! আর একটা কথা, মরার ভয় কিন্তু আমরা করি না। তাই বেঁচে থেকে এই বস্তি আমরা কিছুতেই ছাড়বো না। তাই নাকি? তাহলে তোমাদের মরতেই হবে মাধবী। ম্যানেজার বাবু, কে মারবে? কে মারবে আমাদের? একটা কথা শুনে রাখো মাধবী, আর তুমিও শোনো মাস্টার, যার চোরে তোমাদের গলা দিয়ে এই প্রতিবাদের বুলিগুলো বেরোচ্ছে না, সেই রামুই যদি না থাকে, না, অবশ্য তাতে তোমাদের কি যায় আসে? ও তো আর তোমার পেটের ছেলে নয়। পেটের ছেলে না হলেও সে যে আমার ছেলে, এ কথা সবাই জানে ম্যানেজার বাবু। আপনিও জানেন ম্যানেজার বাবু, আর এই উত্তরপাড়ার বস্তির প্রত্যেকটা মানুষ জানে। আপনি, শুধুমাত্র আপনি কেনই ওদের এত বেশি করে পা চাটেন? এই মাস্টার! এই ম্যানেজার! বাবু, আর একটা কথা, কেউ না জানলেও সেটা আমি খুব ভালো করে জানি। আপনার নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওই সূর্যকান্ত বর্মনের জীবনে আপনি কি ক্ষতি করেছেন? কি বলতে চাইছো মাধবী? আমি যে ঠিক কি বলতে চাইছি আপনি খুব ভালো করে বুঝে গেছেন ম্যানেজার বাবু। মাধবী এসব কথা কি বলছে? তাহলে কি সেই হাসপাতালের সেই রাতের ঘটনাটা মাধবী জেনে ফেলেছিল? তাই যদি হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। না 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 না। কি হলো ম্যানেজার বাবু, কি হলো? বিড়বিড় করে কি বকছেন? ভেবেছিলেন আপনার পাপের কোনো সাক্ষী নেই, তাই না? আপনার পাপ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আর পাপের সাক্ষীটাই যদি বেঁচে না থাকে মাধবী, ম্যানেজার বাবু, আর কতজনকে মারবেন আপনারা ম্যানেজার বাবু? ততজনকে, যতজন আমার পথের কাটা হয়ে থাকবে। আমি রাঘব ঘোষাল ওই রামায়ণের কালনেমি আর মহাভারতের শকুনির ককটেল বেজমান। ম্যানেজার বাবু, কথা শুনে রাখো, আমি না নিজের আখের গোছাতে নিজের একটা হাত আর একটা পা অবলীলায় কাটতে পারি, আর সেখানে তোমরা তো চুনোপুটি। এখানেই তোমাদেরকে জ্যান্ত পুঁতে মারবো। এই, কথাটা মাথায় রাখবে। ম্যানেজার বাবু, আপনি কিন্তু মুখ সামলে কথা বলবেন ম্যানেজার বাবু, নইলে কিন্তু ফল ভালো হবে না। কি বলতে চাইছো তোমরা? একদম জ্যান্ত পুঁতে মারবো। তাই নাকি?
একবার চেষ্টা করে দেখো। এই ম্যানেজার বাবু, তাই না? তোর খুব শখ তাই না আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবি? আমার বিরুদ্ধে এই বস্তির মানুষগুলোকে খেপিয়ে তুলবে? আমার লাগছে, ছেড়ে দিন। একদম ছেড়ে দেন ম্যানেজার বাবু। না রে সালিনা, তোকে একদম মায়ের ভোগে পাঠাবো। কিন্তু খুব ব্যাট বেড়ে যাচ্ছে, একদম মনে রাখবে ওপরের ভগবান এসে তোদের বাঁচাতে পারবে না। ফট ফট সালা ফট। রাঘব ঘোষাল! ওরে বাবা, আর এক প্রতিবাদী নিয়ে এসে হাজির। নিজের ঔদ্ধত্যটাকে এখানেই দাঁড়ি টানো, নাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। নন্দিনী, তুইও কি তোর নামটা ওই মরাল লিস্টে তুলতে চাস? ঘোষাল, ওই বাঁচা মরা তো ভগবানের হাতে। তোর মতন পাঁচটা কুত্তা এর বেশি কিচ্ছু করতে পারবে না। নন্দিনী! ম্যানেজার বাবু, একদম চোখ রাঙাবে না। তোমাদের চোখ রাঙানিকে এই নন্দিনী ভয় পায় না। তোমাদের অন্যায়টা দেখতে দেখতে না প্রতিবাদের ভাষাটা নিজের থেকেই বেরিয়ে এসেছে। ওখানেই থেমে যা নন্দিনী, না হলে তোর জীবনে অন্ধকার নামতে আর খুব বেশি দেরি হবে না। আরে, যাদের জীবনটাই অন্ধকারে ঢাকা, তাদের জীবনে আর নতুন করে কিভাবে অন্ধকার ঢুকবে? ঢুকতেই পারবে না। নন্দিনী, তাহলে তোদের জীবনটা না শুকনো খড়কুটোর মতো দাউ দাউ করে জ্বলবে। এই মাথাবে, ওকে একটু ভালো করে বোঝা, কারণ তোর বয়সটা ওর থেকে অনেক বেশি। তাই বলছি, একটা কথা মাথায় রাখ, এই বস্তিতে বাস করতে হলে মাথাটা নিচু করে থাকতে হবে, মাথা উঁচু করে না। এই, রাঘব ঘোষাল ওই রামায়ণের কালনামি আর মহাভারতের শকুনির ককটেল মাল, কথাটা মনে রাখবে। ম্যানেজার বাবু, মাধবীর মাথা ফেটিতে গলগল করে রক্ত বেরোচ্ছে, ওকে এখনো হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। বাবা, এখন কি হবে বাবা? তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। আমি বরং একটা রিক্সা ডেকে আনতে যাচ্ছি। মা, মা, এই দেখো না মা, আজকে না আমি তোমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসেছি। জানো মা, আজকে না এই রিক্সা চালিয়ে আমার অনেক টাকা ইনকাম হয়েছে, তাই তো তোমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসেছি জানো মা। আচ্ছা দেখো তো শাড়িটা কেমন হয়েছে। কি হয়েছে মা? এই কি নন্দিনী, মার মাথায় রক্ত কেন? কি হচ্ছে নন্দিনী বল, মার মাথায় কিসের রক্ত? কি হয়েছে? তুই যে তার সন্তান, তার ফল ভোগ করছে তোর মা। তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার ফল ভোগ করছে তোর মা। তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, তার পুরস্কার পাচ্ছে তোর মা। চুপ কর নন্দিনী, তুই চুপ কর। কেন কেন বাবা, কেন? আমি কেন চুপ করে থাকবো? সারা জীবনে আমাকে চুপ করে থাকতে হবে? ছোটবেলা থেকে শুনে আসছি রামু এরকম নয়, রামু ওইরকম নয়, রামু নরম মনের মানুষ, এসব সহ্য করতে পারে না। তুমি থাকুক না, থাকুক চুপ করে। আমি কেন? আমি কেন? এই সত্যি করে বল তো কি হয়েছে? কি আবার হবে? এতদিন যা হয়ে আসছে তাই হচ্ছে। তার মানে কি? রাঘব ঘোষাল এসেছিল আর তার পাপের প্রণাম মাসিমা। রাঘব ঘোষাল! রামু, এই রামু, আমরা অসহায় গরিব, কিন্তু বোবা তো নই, বল বোবা তো নই। আমাদের তো দুটো হাত আছে, বল দুটো হাত আছে। এই হাতটা কি সারা জীবন ওদের লাঠিটা আটকে যাবে? কোনোদিন ওদের লাঠির বিরুদ্ধে উঠবে না, বল উঠবে না? বাবা আমার কথাটা শোন নন্দিনী, আমার কথাটা শোন। তার আগে তুই আমার কথাটা শোন। তুই আমায় ভালোবাসিস তো রামু? কি হলো? টাকা আমার দিকে। তুই আমাকে ভালোবাসিস তো? তাহলে তুই সহ্য করতে পারবি তো যদি কোনোদিন শুনিস ওই নিমাই কাকা মেয়ে পাপড়ির মতন, দয়াল কাকা মেয়ে দীপালির মতন আমার মধ্যে অর্ষণ করে নগ্ন দেহটা যদি ওই জেলের পাড়ে পড়ে থাকে? হ্যাঁ আমি মানছি, আমি ভীতু, কিন্তু কাপুরুষ নই। আমার ভেতরে একটা নরম মন আছে, তার মানে এই নয় আমি বিবেকহীন। সারাটা জীবন অন্যায় অত্যাচার সহ্য করে আসি বলে আমি বোবা নই। আমি নিজে মরার ভয় পাই না মা, আমি নিজে মরার ভয় পাই না।
অহংকার মা চিতার আগুনেও কাজে লাগবে না। রামু! ওই অহংকার একদিন মাটির তলায় মিশে যাবে। রামু! আজ যে রাজা, কাল সে ফকির। রামু! পুরো খেলাটাই ঘড়ির। রামু! মাগো, আজ যেমন তোমার মাথা থেকে রক্ত ঝরছে না মা, একদিন ওই শয়তানগুলো সারা শরীর থেকে রক্ত ঝরবে মা, সারা শরীর থেকে রক্ত ঝরবে। রামু দেখিনিস নন্দিনী, তুই আমার অহংকার নন্দিনী, তুই আমার ভালোবাসা। এই রামু বেঁচে থাকতে তার ভালোবাসাকে নোংরা বাজারে বিক্রি হতে দেবে না। রামু! মাগো, রামু! আমি যে গ্রামের প্রত্যেকটা মানুষকে জীবন দিয়ে ভালোবাসি মা, সবাই আমাকে ভীষণ ভালোবাসি গো মা। শুধু মায়ের উপমা, শুধু তুমি গো মা, শুধু তুমি। রামু মাটিয়া মাকে তাই জানাই প্রণাম। রামু! ইয়া মাকে তাই জানাই প্রণাম।